সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। দীপঙ্কর দা আজকের এসে বিএলডিসি ফ্যান আর আমাদের নর্মাল ফ্যানের সঙ্গে পার্থক্য এবং তার সার্কিট নিয়ে সম্পূর্ণ তথ্য দিতে চলেছে। অতএব পুরো ভিডিওটা দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি জ্ঞান বাড়াতে চান। আর যদি জ্ঞান না বাড়াতে চান, ধৈর্য থাকবে না, ও কেটে কেটে দেখবেন, তাতে আমার কোনো যায় আসে না। আর সত্যিকারের জ্ঞান উপলব্ধ করতে চাইলে ভিডিওটি পুরো দেখবেন। এর আগে বহু ইউটিউবার ফ্যান দেখিয়েছে যে বিএলডিসি ফ্যান কেন কিনবেন, নর্মাল ডিসির সঙ্গে বিএলডিসি ফ্যানের পার্থক্য কি, এইসব দেখিয়েছে, কিন্তু কেউ খুলে তার সার্কিট সম্পর্কে খুব কম জন দেখিয়েছে। এবং আমি যেভাবে আজকে দেখাবো সেটা আরো বেশি শিক্ষণীয় হবে। প্রথমত আসছি বিএলডিসির ফ্যান আর নর্মাল ফ্যানের সম্পর্কে। এটা একটি বিএলডিসি মোটর দেখতে পাচ্ছেন। বিএলডিসি মোটরও কিভাবে হয় সেটাও বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি বারবার বলছি বন্ধুদের। আর নর্মাল ফ্যান এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, নাহলে দেখাতে পারতাম। একই বডি, একই শেপ হয়। নর্মাল ফ্যানগুলো সাধারণত 70 থেকে 80 ওয়াটের হয়, ঠিক আছে। আর বিএলডিসি ফ্যান সাধারণত 24 থেকে 30-36 ওয়াট অবধি হয়ে থাকে, ডিপেন্ডেন্ট অন মানে আপনার এসএমপিএস এর উপরে। আমি আসছি বিস্তারিত, এসএমপিএস এর উপরে ডিপেন্ড করবে, আর এর কয়েলের আর্মেচারের উপরে ডিপেন্ড করবে। আর কি ডিফারেন্স আছে? আর আছে ভেতরের ম্যাগনেট এর ব্যাপারে বলছি, অর্থাৎ কয়েল, ম্যাগনেট এবং আর্মেচার সম্পর্কে বলছি। ওখানে কি হয়, ইন্ডাকশন হয়, অর্থাৎ রোটার থাকে, ও ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আর এইখানে কি হয়, পার্মানেন্ট ম্যাগনেট একটা থাকে এবং তারপরে রোটার থাকে, ঠিক আছে বন্ধু। এইবারে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি বিএলডিসি ফ্যানের থেকে নর্মাল ফ্যানের কনজাম্পশন অনেক বেশি। এইবারে আর একটা কথায় আসছি যে নর্মাল ফ্যানের তাহলে আমাদের ইলেকট্রিসিটি বিল বেশি আসবে, এর ইলেকট্রিসিটি বিল কম আসবে। বিএলডিসি ফ্যান ডিসিতে চলে, অর্থাৎ এটি একটি ইলেকট্রনিক আইটেম। আর নর্মাল ফ্যান যেগুলো 70 থেকে 80 ওয়াটের হয় সেগুলো কিন্তু ইলেকট্রিক্যাল ফ্যান, ইলেকট্রনিক না। ইলেকট্রিক্যাল ফ্যান মানে যে কোনো আপনি ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানকে দিয়েও আপনি ওই ফ্যানটিকে সারিয়ে নিতে পারবেন। কিন্তু এই ধরনের ফ্যান আপনাকে সারাতে হলে ভালো অভিজ্ঞ ইলেকট্রনিক্স জানে এরকম লোকের কাছে যেতে হবে। এবারে আসছি, ওই নর্মাল ফ্যান তাহলে ডাইরেক্ট এসিতে চলছে, আর এটা কিন্তু ডিসিতে চলছে। এইরকমই কিন্তু যেটা হচ্ছে আমাদের ফ্রিজে আমরা ইনভার্টার ফ্রিজ বলছি বা ইনভার্টার এসি বলছি, সেম টেকনোলজি। ওই এসএমপিএস বেস্ট পালস উইথ মডুলেটেড করে কিন্তু ওই ইনভার্টার, মানে আপনি যদি এই ফ্যানটাকে বিএলডিসি ফ্যান না বলে ইনভার্টার এসি বা ইনভার্টার ফ্যান বলেন, তাতেও নাম দেওয়া কোনো ভুল হবে না। আর বিএলডিসি মানে ব্রাশলেস ডিসি, মানে ডাইরেক্ট কারেন্ট। এইবারে এসি ফ্যানের ভেতরে কোনো সার্কিট থাকে না, কিন্তু এই ডিসি ফ্যান অর্থাৎ বিএলডিসি ফ্যানে একটি সার্কিটের প্রয়োজন। কারণ কি, এইখানে এবার সার্কিট সম্পর্কে বলছি, পরিষ্কার দেখুন। এই যে তার দুটো আসছে, এটা এসি ইন, এইখানে এই রেকটিফায়ার দিয়ে ডিসি হলো, এই দুটো রেজিস্ট্যান্স ফিউজের কাজ করছে, এগুলো সব ফিল্টারের কাজ করছে। করার পরে এইখানে এসএমপিএস তৈরি হচ্ছে, পালস উইথ মডুলেশন। এখানে মসফেট আছে, মসফেট দিয়ে কি করলো, এই চপারে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে গেল। এইটা হচ্ছে তাহলে টোটালটা ইনপুট সেকশন, এইটা হচ্ছে আউটপুট সেকশন। এই আউটপুট সেকশন দেখুন, তিনটে স্কটকি ডায়োড পর আছে এবং তিনটে ফিল্টার ক্যাপাসিটর আছে। আর এইখানে খেয়াল করলে দেখবেন যে এইখানে একটা আইসি আছে, এইখানে একটা আইসি আছে দেখুন। এই আইসিটা এই ফ্যানের টোটাল স্পিড কন্ট্রোলার, এটাও একটা এমসিইউ মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে। এই ধরনের বিএলডিসি ফ্যানে বাড়তি একটা সুবিধা কি, আমরা একটা রিমোট পাই। আচ্ছা, রিমোটটা
এইখানে সাধারণত অনেকে ভুল ধারণা আছে, সে হয়তো আগে আসতো ইনফ্রারেড হবে না আরএফ কন্ট্রোল হবে। অবশ্যই আরএফ কন্ট্রোল হবে, কারণ আপনি তো সবসময় ফ্যানের দিকে তাকিয়ে স্পিড কম বেশি করবেন না, ইনফ্রারেড হলে তাই করতে হতো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে একটা চিপ, এই চিপটা কিন্তু আরএফ রেডিও ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এবং সেখানে একটি ক্রিস্টাল আছে। ক্রিস্টালটা মেপে অসিলোস্কোপে যদি আপনারা ডিএর সাথে মাপেন, তাহলে এ কত মেগাহার্টজে আপনার ফ্রিকোয়েন্সি এর সঙ্গে পেয়ারিং হচ্ছে এই রিমোটের সঙ্গে, সেটা কিন্তু খুব সহজ সরলভাবে আপনারা বুঝে নিতে পারবেন। আর এই ধরনের রিমোটে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এখানে টিপলে একটা লাল আলো জ্বলছে। এইটা কিন্তু সিম্পল ইনফ্রারেড এলইডি না, এটা কিন্তু অনলি জাস্ট সিম্পল এলইডি একটা। আমরা সাধারণত যেসব এলইডি এমনি এলইডি ব্যবহার করি আর কি, লাইট এমিটিং ডায়োড, ইনফ্রারেড এলইডি না। এইটা জাস্ট দিয়েছে বোঝার সুবিধার জন্য যে রিমোটটা চলছে কিনা। এটা কোনো ইনফ্রারেড জেনারেট করছে না, এটা টোটালি রেডিও ফ্রিকোয়েন্সিতে চলছে, এখানে তার চিপ আছে। তাহলে মোদ্দা কথায় আসছি, সিম্পলি এসএমপিএস অর্থাৎ কিনা আমরা ডাইরেক্ট সোলার দিয়ে যদি 24 ভোল্ট এখানে কোনোদিন আমরা ইনপুট করতে পারি, অনায়াসে ফ্যানটা কিন্তু রানিং হবে সুন্দরভাবে। আর স্পিড কন্ট্রোল হিসাবে এখানে 3টে চিপ রাখা হয়েছে, 1টা 2টো 3টে, এর সঙ্গে এও এমসিইউ যুক্ত। এ পালস উইথ মডুলেশন করছে স্পিডকে, এখানে যেমন রিমোটে দেওয়া আছে 1 2 3 4 5 6, তারপরে কিনা বুস্ট মোড। ঠিক আছে, বুস্ট মোড মানে একটা গড়পড়তা হাই স্পিডে নিয়ে যাবে। এইবারে আসছি, এটা তো গেল, তার মানে এর লোকের মনে প্রশ্ন আসবে, বন্ধুদের মনে প্রশ্ন আসবে, তাহলে সাধারণ ফ্যান বেশি খারাপ হবে না এই ফ্যান বেশি খারাপ হবে? এই ফ্যান খারাপ মোটর খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। হতে পারে যেহেতু ইলেকট্রনিক আইটেম, এসএমপিএস খারাপ হতে পারে, কন্ট্রোলার খারাপ হতে পারে, কিন্তু যারা একটু ভালো কাজ জানেন তাদের কাছে এটা রিপেয়ারিং বায়া হাত কা খেল আছে। ঠিক আছে, সব পার্টস পাওয়া যায়, সবই অর্ডিনারি জিনিস। এমনকি এসএমপিএসটা যদি আপনারা নাও সারাতে পারেন, এখানে ছোট্ট একটা 24 ভোল্ট, এখানে যে 24 ভোল্ট এসএমপিএসটা করা হয়েছে, সেই 24 ভোল্টটা হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে 24 × 1.2 অ্যাম্পিয়ার দিলে গুণ করলে যা হবে তত ওয়াটের এই বিএলডিসি ফ্যানটি সর্বোচ্চ স্পিডে। যখন আমরা স্পিড কমাবো তখন এই আইসি গুলো সিলেক্ট হবে, তখন কিনা একসময় 12 ভোল্টেও চলবে, 9 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট, 22 ভোল্ট, 24 ভোল্ট, এইভাবে স্টেপ আপ স্টেপ ডাউন হয়ে থাকে। তখন আমরা এই স্পিডটাকে কম বেশি রাখি। আরো উন্নত মানের ফ্যানে কি হবে, বিএলডিসি ফ্যানে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে তার এসছে। 3টে তার এসছে কিসের, একটা পজিটিভ, একটা নেগেটিভ, আর এটা হচ্ছে এই যে ইয়েলো তারটা দেখছেন, এটা হচ্ছে রিভার্স কানেকশনের জন্য। অর্থাৎ কিনা যখন আমরা ধরুন এন্টি ক্লক ঘুরছে, সিলিং ফ্যান সাধারণত এন্টি ক্লকই ঘোরে, যখন আমরা ক্লক ঘোরাবো তখন ওই শীতকালে কোনো সময় ড্রাইং ফ্রাইং এর জন্য কাজে লাগবে, যাক গিয়ে মানে এটা রিভার্সের জন্য, আর এই দুটো মেন পাওয়ার সাপ্লাইয়ের জন্য। মানে এটা কমন থাকবে, এটা যদি মোটরের সঙ্গে ঘুরে যায় তখন কিন্তু রিভার্স হবে, আর এইটা একদম নেগেটিভ কমন। এইটা একবার পজিটিভ দিলে অ্যান্টি ক্লক ঘুরলো, আর এইটা একবার পজিটিভ দিলে ক্লক ঘুরলো, এইটাই হচ্ছে ফাংশন। এরপরে কিছু কিছু উন্নত ফ্যানে কি হয়, এর মধ্যে হল সেন্সার থাকে। হল সেন্সার কি, হল সেন্সার হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের, আপনারা মনে করতে পারেন আই, আমাদের যেমন আই মানে চোখের মতো, ও দৃষ্টিভঙ্গিতে ও কি করে টোটাল ব্যালেন্স করে ম্যাগনেটিক ফিল্ডটাকে, সেইখানে আমরা হল সেন্সার ব্যবহার করে থাকি। তো হল সেন্সার ব্যবহার করলে অবশ্যই সেটা আরো উন্নত মানের ফ্যান হলো। এবারে বাজারে যে ধরনের ফ্যান, অনলাইনে বলুন বা বাজারে যে ধরনের ফ্যান 2000 থেকে 2500 টাকার মধ্যে, আমি সেইগুলো সব ভালো করে নতুন কিনে এনে রিসার্চ করে দেখেছি। এই ব্লেড গুলো দে আর অল আপনার হচ্ছে আয়রন। এই দেখুন আমার কাছে একটা ম্যাগনেট আছে, একদম এই দেখুন। তো এইগুলো অবশ্যই অ্যালুমিনিয়াম হলে ফ্যানটার স্পিড অর্থাৎ টর্ক আরো ভালো হতো। এই মুহূর্তে এর টর্ক ভালো, কিন্তু এইটা তো অ্যালুমিনিয়াম হলে অনেক হালকা হতো, এটা ভারী হয়ে গেছে। এখানে কস্ট কাটিং হয়েছে। তো যেগুলো ধরুন আবার 3,500, 4,000, 5,000 টাকার ফ্যান, তাতে হয়তো এই ব্লেড অ্যালুমিনিয়ামে দিচ্ছে, কিন্তু এর থেকে মানে অ্যালুমিনিয়াম কস্টিং কখনোই এতটা না
যেটা কিনা কোম্পানি নিয়ে থাকে আর কি। যাক গিয়ে সেগুলো কোম্পানির ব্যাপার। এইবারে আসছি, আমরা বিএলডিসি ফ্যান কিনবো না নর্মাল ফ্যান কিনবো? অবশ্যই আমরা বিএলডিসি ফ্যান কিনবো। এবং যাদের ধারণা আছে বিএলডিসি ফ্যান খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, হ্যাঁ খারাপ হতেই পারে, কিন্তু আপনার প্রফিট সারা বছরের ইলেকট্রিসিটি বিল যদি আপনি একবার হিসাব করেন, বিএলডিসিতে আপনি অনেক বেশি গেনার হবেন। প্রায় হাফ, মানে আপনার বিএলডিসি ফ্যান মানে প্রায় হাফ বিলই আসবে ইলেকট্রিসিটি বিল। আর সেক্ষেত্রে আমি বলছি যে কোনো রকমই আপনারা ঘাবড়াবেন না, এই সার্কিট টোটালি রিপেয়ারেবল। আর একটা কথায় আসছি যে নর্মাল ফ্যান যেমন কিনা আমরা রেগুলেটর ইউজ করি, আর এতে রেগুলেটর ইউজ করতে পারি না কেন? এতেও পারা যাবে, কারণ সিম্পলি কারণ আমি খুব শর্টে বলছি, আপনারা তো ধৈর্য নেই, ভিডিও পুরো দেখেন না। কারণ এটি একটি এসএমপিএস বেসড মোটর। তাতে কি হবে, আমি ধরুন ওই নর্মাল ফ্যানের রেগুলেটর ফাংশন কি, ভোল্টেজকে এসি ভোল্টেজটাকে কমাচ্ছে বাড়াচ্ছে, মোটর সেইভাবে যেভাবে পাচ্ছে, হাই ভোল্টেজ পেলে হাই স্পিড হচ্ছে, লো ভোল্টেজ পেলে লো হচ্ছে। এক্ষেত্রে যেহেতু এসএমপিএস আমরা সাধারণত জেনে থাকি 90 ভোল্টেজ থেকে, মানে মিনিমাম 90 ভোল্টেজ থেকে 280 ভোল্ট অব্দি এই কিন্তু সেম আউটপুট করবে। অর্থাৎ কিনা তাহলে আমরা যে নর্মাল ফ্যানের রেগুলেটর সেটা ব্যবহার করলে এ তো সেম বুঝবে। ধরুন আমি লাস্ট ওখানে কমিয়েছি, কমানোর পরে মানে নর্মাল ফ্যানের রেগুলেটর কমিয়ে দেখলাম যে আমার আউটপুট হচ্ছে 90 ভোল্ট, এ তো 90 ভোল্টেও 24 ভোল্ট তৈরি করে দেবে, অর্থাৎ কিনা এ হাই স্পিডে ঘুরবে। সেই জন্যই কিন্তু নর্মাল যে রেগুলেটর, আমরা নর্মাল ফ্যানের যে রেগুলেটর এতে ইউজ করলে কোনো ফাংশন হবে না। এইবারে বন্ধুরা একটা ছোট্ট করে বলে দেই, এরপরে যদি আপনারা এই ভিডিও দেখার পরে আরো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি আবার একটা ভিডিও করব। এয়ার ফ্লো অবশ্যই এরও যা, আর আপনার নর্মাল ফ্যানেও তা। আর এইবারে হচ্ছে যে এই ফ্যান অবশ্যই বিএলডিসি ফ্যান কিনবেন। এবারে যেটা হচ্ছে কথা, যে অনেকের ধারণা এই ফ্যানের কস্টিং বেশি, এটা কোম্পানির ব্যাপার, কোম্পানি বেশি নিচ্ছে। তুলনামূলকভাবে আমরা যদি কস্টিং দেখি, তাহলে আমাদের এই নর্মাল ফ্যানের যেগুলো হচ্ছে 70 ওয়াট থেকে 80 ওয়াট, তার থেকে কস্টিং কম হওয়া উচিত তুলনামূলকভাবে। কিন্তু যেহেতু এটা নতুন এসছে, নতুন না অনেকদিনই এসছে, তাও বলছি যেহেতু এটা নতুন এসছে তার জন্য কোম্পানি এটা মুনাফা লুটছে। টোটালি চাইনিজ আইটেম, যত ইন্ডিয়ার যতগুলো কোম্পানি আছে এই বোর্ড টোটাল চাইনিজ, ভেতরে ম্যাগনেট টোটাল চাইনিজ, ভেতরে মোটর টোটাল চাইনিজ। কেউ অ্যালুমিনিয়াম মোটর ইউজ করছে, কেউ আবার কপার কয়েল ইউজ করছে, তার জন্য একটু দাম ওঠানামা করে। কিন্তু ভাববেন না সবাই মেক ইন ইন্ডিয়া লিখছে, এই বডি এখানে তৈরি হতে পারে, এই ব্লেড এখানে তৈরি হতে পারে, কিন্তু টোটাল মেন যে কনসেপ্ট ইলেকট্রনিক্সের, সেটা কিন্তু টোটাল চায়না থেকে আসছে। এইবারে বন্ধুরা, এইবার আপনারা এই ফ্যান কিনবেন কি না কিনবেন আপনাদের ব্যাপার। তবে আমার মতে, দীপঙ্করদার মতে বিএলডিসি ফ্যানই বেস্ট। এবং কোনো কিছুই না, এই কিটও বাজারে চলে এসছে, কোনো রকম খারাপ হলে সিম্পলি আপনারা কানেকশন দেখে কানেকশন নিজেরাই করে নিতে পারবেন। একজন টেকনিশিয়ানকে ডাকবেন এই ফ্যানটা সারাতে, কত সে মিনিমাম 500-600 টাকার কমে আপনার বিল করবে না। এই টোটাল সার্কিটটাই 400-500 টাকায় আপনারা পেয়ে যাবেন, টোটাল সার্কিটটা, এই শুধু পিসিবির কথা বলছি, এই কমপ্লিট সার্কিটটা 400-500 টাকা পেয়ে যাবেন। তা সারাবার যদি একটু নিজেরা জানেন অবশ্যই করে নিতে পারবেন। আর বন্ধুরা একটা দুঃখের খবর জানাচ্ছি, দুঃখের খবর তো আপনাদের সঙ্গেই শেয়ার করতে পারি। যখন তখন যে কেউ সকাল 9টা, রাত 9টা, রাত 12টার সময় ফোন করছে, দিয়ে বলছে দীপঙ্করদার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি এই কাজ করব না আপনাদের এই শিক্ষণীয় ভিডিওগুলো ছাড়বো না যখন তখন, সেই জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমার সঙ্গে কথা বলতে গেলে রাত 8টা থেকে 9টা, তাও চেষ্টা করব না 100%ই মানে ধরার চেষ্টা করি। কিন্তু যখন তখন আবার বাবুদের রাগ হয়, সকাল 9টায় ফোন করেছে, ওনাকে একটু দিন তো, আমার বলছে ওনাকে দিন, এক্ষুনি কথা আছে। আরে কি ভাই, আমি কি কারো টেক নিয়ে বসে আছি নাকি? আমি তো তোমরা যদি সত্যি ভদ্র বন্ধু হও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে উত্তর পাও কিনা দেখো, ওয়েট করো।
প্রত্যেকে হোয়াটসঅ্যাপে উত্তরে দিয়ে আমি, এমনকি কখনো কখনো হোয়াটসঅ্যাপে বুঝতে না পারলে আমি নিজে ফোন করে পর্যন্ত তাদের বুঝিয়ে বলছি যে এই জিনিসটা এইভাবে হবে। যাক গিয়ে, যারা লাস্ট অব্দি দেখেছেন তারা আমার এই কথাগুলো পুরো বুঝতে পারলেন নিশ্চয়ই। আজ এটুকুই থাক। আবার কিছু মনে পড়লে, আবার কিছু আমার আপনাদেরকে জানাবার থাকলে নিশ্চয়ই আমি আপনাদের কাছে তুলে ধরবো। জয় হিন্দ, জয় ভারত।